হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ফুড এসআই লাস্ট মিনিট সাজেশন অ্যানসিয়েন্ট হিস্ট্রির উপরে আজকে প্রশ্ন রেখেছি। প্রাচীন ভারতের যে ইতিহাসের আজকে 4টি অধ্যায় নিয়ে আজ আলোচনা করব। 4টি অধ্যায় নিয়ে প্রচুর প্রশ্ন আছে ইম্পর্টেন্ট। আমি 4টি অধ্যায় খুব ভালোভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব। আর যেগুলো খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় এসে গিয়েছে, সেই সব প্রশ্ন আজকে আলোচনা করব। আর বাকি যেগুলো থাকবে সেই সব প্রশ্ন রিলেটেড তোমরা সেগুলো যে যার কাছে যেমন বই আছে সেগুলো থেকে তোমরা কমপ্লিট করে যাবে। কারণ শর্ট টাইম, বেশি বড় ভিডিও করব না, তোমরা সেগুলো একটু আইডিয়া করে নেবে, নিয়ে সেগুলোর উপরে বিভিন্ন প্রশ্ন অবশ্যই দেখে যাবে। এর নেক্সট আরো ভিডিও আসবে হিস্ট্রির উপরে, কারণ হিস্ট্রিতে প্রচুর প্রশ্ন আছে, একটা ভিডিওর মাধ্যমে দেয়া যাবে। আর যারা এখনো পর্যন্ত আমার প্র্যাকটিস সেটটা নিতে পারোনি, তারা যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জিজ্ঞেস করবে, বা সেখান থেকে তোমরা চ্যানেলের লিঙ্ক, এই যে পারচেস লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে তোমার পারচেস করে নিতে পারো। আর যারা এইগুলো নিয়েছে পিডিএফ গুলো, তাদের রিভিউ মোটামুটি ভালো, তোমরা সেখানে চ্যানেলে তোমরা আস্ক করে নিতে পারো। আর যদি নেওয়ার ইচ্ছা হয় তাহলে অবশ্যই জানাবে, খুব তাড়াতাড়ি, আর সময় নেই। এখানে তোমরা 60 বা 70 আপও পর্যন্ত তোমরা ভিডিও পেয়ে যাচ্ছ মাত্র 100 টাকায়। আজকের প্রশ্নটা শুরু করছি। পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর কোনটি? পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর দামাস্কাস। কোথায় ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ মেলে? সেটা হচ্ছে মেহেরগড়ে। কৃষিকার্যের প্রমাণ মেলে মেহেরগড়ে। বাল্মীকির রামায়ণের পঞ্চবটী নামক স্থান কোন রাজ্যে অবস্থিত? রামায়ণে উল্লেখিত যে পঞ্চবটী, সেই স্থানটি কোন রাজ্যে অবস্থিত? সেটি রয়েছে মহারাষ্ট্রে। পাকিস্তানের কোন প্রদেশে মহেঞ্জোদারো সভ্যতাটির নিদর্শন খুঁজে পাওয়া যায়? মহেঞ্জোদারো সভ্যতাটির নিদর্শন খুঁজে পাওয়া যায় সিন্ধু প্রদেশে। প্রাচীন ভারতের ইতিহাসে প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে গবেষণার কারণে কোন ঐতিহাসিক নাম প্রসিদ্ধ? এটা হচ্ছেন তিনি রামশরণ শর্মা। রাজতরঙ্গিনী থেকে ভারতের কোন রাজ্যের ইতিহাস পাওয়া যায়? রাজতরঙ্গিনী থেকে কোন রাজ্যের ইতিহাস পাওয়া যায়? সেটি জম্মু কাশ্মীর। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের প্রত্নতত্ত্বের জনক কে? প্রত্নতত্ত্বের জনক হলেন আলেকজান্ডার কানিংহাম। পরের প্রশ্ন, ভারতবর্ষ হলো হিমালয়ের দান কে বলেছেন? তিনি বলেছেন K.M. পানিক্কর। মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুর নাম কি? তামা। প্রথম গ্রিক ঐতিহাসিকবিদ কে ছিলেন? হেরোডোটাস। হিস্ট্রি ইজ পাস্ট পলিটিক্স, এটি কার মতবাদ? সেলির মতবাদ। হিস্ট্রি ইজ পাস্ট পলিটিক্স। প্রাচীন পাণ্ডুলিপি নিয়ে অধ্যয়ন করাকে কি বলা হয়? নিউমিসম্যাটিক্স। প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট আর ইনোভেটিভ বিভিন্ন প্রশ্ন। আমি প্রত্যেকটা খুবই বাছাই করে ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আহ তোমাদের সঙ্গে আলোচনা করছি। তোমরা এই প্রশ্ন রিলেটেড প্রশ্নগুলো রেডি করে নেবে। প্রাক হরপ্পা সভ্যতা থেকে এই প্রশ্নগুলো ভালো ইম্পর্টেন্ট, আর এর রিলেটেড দেখে নেবে। পরের প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার কোথায় বিশালাকার স্নানাগার পাওয়া গিয়েছে? বিশালাকার স্নানাগার রয়েছে মহেঞ্জোদারোতে। কোন ভারতীয় হরপ্পা ও মহেঞ্জোদারোর খনন কার্যে নিযুক্ত ছিলেন? তিনি হলেন R.D. ব্যানার্জি। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি? এটা প্রত্যেকে জানো, লোথাল। বন্দর ও শহর দুটোই উল্লেখযোগ্য, বন্দর ও শহর। হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? হরপ্পা রাভি নদীর তীরে। লোথাল শহর ও বন্দর কোন রাজ্যে অবস্থিত? দেখো, এই যে উল্লেখযোগ্য বন্দর, এটি রয়েছে গুজরাটে। এছাড়াও এই গুজরাটে রয়েছে সুরকোটাডা, ধোলাভিরা, এই দুটো শহরও রয়েছে, বিখ্যাত শহর। কোন সভ্যতার অধিবাসীরা নিকাশি ব্যবস্থার প্রচলন করেন? সিন্ধু সভ্যতার। সিন্ধু সভ্যতার কোন নগরীতে, কোন সভ্যতা অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থা, এটা হচ্ছে প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন? সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া যায়? সেটা হবে ধোলাভিরাতে বৃহত্তম শিলালেখ পাওয়া গিয়েছিল। সিন্ধু সভ্যতার অধিবাসীদের উপাস্য দেবতা কে ছিলেন? উপাস্য দেবতা সিন্ধু সভ্যতার পশুপতি। রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কি ছিল? কালীবঙ্গান। রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কালীবঙ্গান। পরের প্রশ্ন, মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? কে আবিষ্কার করেন? রাখাল দাস ব্যানার্জি। মহেঞ্জোদারো, ম রা, এটা একটা ট্রিক্স। আর হ্রদ, হ্রদ হচ্ছে দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা। দুটো মনে রাখবে, আর কোনোদিনই ভুল হবে না এটা।
হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সাথে যুক্ত? লোথাল। মহেঞ্জোদারো কোন জেলায় অবস্থিত? মহেঞ্জোদারো লারকানা জেলাতে অবস্থিত। হরপ্পা সভ্যতা কবে আবিষ্কৃত হয়? 1921 সালে। আর মহেঞ্জোদারো কত? 1922 সালে। এটা লারকানা জেলা। আর এটা কি? এই হরপ্পা সভ্যতা রয়েছে পাকিস্তানের মধ্যেই সাহিওয়াল জেলায়। সাহিওয়াল জেলায়। পরের প্রশ্ন, প্রথম হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছিলেন? প্রথম হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি। এক্ষুনি বলেছি, হ্রদ হ থেকে হরপ্পা, দ থেকে দয়ারাম সাহানি। হিন্দু নামটি প্রথম ব্যবহার করেন কে? হিন্দু নামটি প্রথম ব্যবহার করেন আরবরা। সিন্ধু সভ্যতা ও হরপ্পা সভ্যতার থেকে এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও আরো রিলেটেড প্রশ্ন আছে, সেগুলো একেবারে দেখে নেবে আমার চ্যানেলে। এই সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা এগুলোর উপরে ডিটেলস ভিডিও আছে। এছাড়াও বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, এরকম অনেক চ্যাপ্টার ইম্পর্টেন্ট সেখানে আমি দিয়ে রেখেছি ডিটেলসে, তোমরা সেটা দেখে নিও। ঋগ্বেদের স্তবকগুলিতে কোন নদীর কথা বারবার উল্লেখ রয়েছে? সেটা হয়ে যাবে, ঋগ্বেদের স্তবকগুলিতে সিন্ধু নদীর কথা বারবার উল্লেখ রয়েছে। সুশ্রুত সংহিতা কোন বিষয় নিয়ে আলোচনা করে? সুশ্রুত সংহিতা চিকিৎসা নিয়ে আলোচনা করে, চিকিৎসা শাস্ত্র নিয়ে। পরের প্রশ্ন, ঋগ্বেদের সবচেয়ে উল্লেখিত নদীর নাম কি? সিন্ধু। এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে। পরের প্রশ্ন দেখো, ঋগ্বেদের সবচেয়ে প্রভাবশালী দেবতার নাম কি? ঋগ্বেদের সবচেয়ে প্রভাবশালী দেবতা হলো ইন্দ্র। পুরুষসূত্র স্তোত্রটি কোন বেদের অংশ? পুরুষসূত্র স্তোত্রটি ঋগ্বেদের অংশ। বৈদিক সাহিত্যে কোন নদীকে বিতস্তা বলে? ঝিলাম। দেখো, এইরকম ঋগ্বেদে বিভিন্ন নদীর নাম কিন্তু অন্য ছিল, সেই নামগুলো থেকে এক্সামে আসে, তোমরা ভালো করে দেখে নেবে কোন নদীর কি নাম ছিল। যোগ দর্শনের ব্যাখ্যাকারীকে? পতঞ্জলি। তোমরা যারা প্র্যাকটিস সেটটা নিয়েছো দেখবে এখানে আমি ডিটেলসে বিভিন্ন প্রশ্নের রিলেটেড প্রচুর প্রশ্ন দিয়ে রেখেছি, সেখানে এইসব প্রশ্নের তোমরা খুব ভালোভাবে ব্যাখ্যা পেয়ে যাবে। তোমরা যদি নিয়ে থাকো তাহলে তোমরা খুবই তোমরা ভালোভাবে তোমরা দেখবে যে এইরকম প্রশ্ন তোমরা অনেক ভালোভাবে সহজেই পেয়ে যাবে। আদি প্রাচীন ভারতের সঙ্গীতের বই বলে বলে কোন গ্রন্থটিকে? এটা হবে সামবেদ, সঙ্গীতের বই। সত্যমেব জয়তে এই সংস্কৃত মন্ত্রটি কোথা থেকে নেওয়া হয়েছে? মুন্ডক উপনিষদ থেকে। শ্রীমদ্ ভগবদ গীতা, যেটি সংস্কৃত ভাষায় রচিত, এটি কোন বইটির অংশ? মহাভারতের অংশ শ্রীমদ্ ভগবদ গীতা। পরের প্রশ্ন, ঋগ্বেদে রাভি ও ইরাবতী নদী কি নামে পরিচিত? পুরুষনী বা পুরুষনী। আর্যরা প্রথম কোথায় বসবাস শুরু করেন? সপ্তসিন্ধু। আর যদি বলতো কোন অঞ্চলে বসবাস শুরু করেন, তখন হয়ে যাবে স্থায়ী বসবাস, যদি বলে সেটা হয়ে যাবে পাঞ্জাবে প্রথম স্থায়ী বসবাস। সবচেয়ে পুরানো বেদের নাম কি? ঋগ্বেদ। জৈন ধর্মের পাঠের ভাষা কি? প্রাকৃত ভাষায় হচ্ছে জৈন ধর্মের পাঠের ভাষা। কোন ব্যক্তি সংস্কৃত ব্যাকরণ শুরু করেন? পাণিনি। ভারতের সবচেয়ে প্রাচীন দর্শন শিক্ষা কোনটি? সাংখ্য দর্শন। ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র কাকে উৎসর্গ করা হয়েছে? সাবিত্রীকে। 45 নম্বর প্রশ্ন, পুরাণের সংখ্যা কত? পুরাণের সংখ্যা 18টি। বৈদিক সাহিত্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা দেখে নিলে, এছাড়াও রিলেটেড গুলো তোমরা রেডি করে নেবে। বুদ্ধ সারনাথে তার 5 শিষ্যকে যে ধর্মোপদেশ দিয়েছিলেন তাকে কি বলা হয়? ধর্মচক্র প্রবর্তন বলা হয়। গৌতম বুদ্ধ কোথায় প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন? সেটা হচ্ছে সারনাথে। এই যে ধর্মোপদেশ, একে বলা হয় ধর্মচক্র প্রবর্তন, আর যেখানে দিয়েছিলেন সেটার নাম সারনাথ। বিনয় পিটক ও সূত্র পিটক কার উপদেশাবলীর সংকলন? এটা হয়ে যাবে গৌতম বুদ্ধ। উত্তরপ্রদেশের কোথায় বৌদ্ধ ধর্মমঠটি নির্মিত হয়েছে? সেটা সারনাথে বৌদ্ধ ধর্মমঠ। গৌতম বুদ্ধের জন্মগ্রহণ হলো লুম্বিনী। দেখো, গৌতম বুদ্ধ সম্পর্কিত প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, অনেক প্রশ্ন এই এক্সামে আসে এই গৌতম বুদ্ধ থেকে। নির্বাণ লাভ করেছিলেন, তিনি নির্বাণ লাভ করেন কুশীনগরে। বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসককে? জীবক। প্রভু বুদ্ধ ও মহাবীর উভয়েই মারা যান কার রাজত্বকালে? অজাতশত্রুর রাজত্বকালে। বুদ্ধদেব ও মহাবীর দুজনেই মারা গিয়েছিলেন অজাতশত্রুর রাজত্বকালে। পরের প্রশ্ন, পাটলিপুত্র নগরটি কে প্রতিষ্ঠা করেন? উদয়ন বা উদয়ভদ্র। কনফুসিয়াস কোন সাধকের সমসাময়িক ছিলেন? বুদ্ধদেবের সমসাময়িক ছিলেন, তিনি শাক্য বংশের ছিলেন বুদ্ধদেব।
জাতকের গল্পগুলি কোন ভাষায় লেখা? জাতকের গল্পগুলি পালি ভাষায় লেখা। এটি বুদ্ধ বা বৌদ্ধ ধর্মের একটি গল্প। জৈন ধর্মগ্রন্থ কোন ভাষায় লেখা? জৈন ধর্মগ্রন্থ অর্ধ-মাগধী ভাষায় লেখা। গৌতম বুদ্ধের অপর নাম কি? গৌতম বুদ্ধ, মহাবীর প্রত্যেকের অপর নাম, তাদের জন্মস্থান, তাদের কোথায় নির্বাণ লাভ করেন, কোথায় প্রথম ধর্ম প্রচার করেন বা যেখানে জন্মগ্রহণ করেন সেটা রাজ্যের নাম কি, মৃত্যুর স্থানের যে রাজ্যটির নাম কি, এগুলো খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা করবে। মহাবীর জৈনের কোথায় মৃত্যু হয়? পাবাতে বা পাবানগরীতে। নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা মানে প্রতিবাদী ধর্ম আন্দোলনেরই একটা প্রশ্ন। নালন্দা বিশ্ববিদ্যালয় রয়েছে বিহারে। এবং শেষ প্রশ্ন, গৌতম বুদ্ধের শিক্ষাগুরুর নাম কি? গৌতম বুদ্ধের শিক্ষাগুরু, মহাবীরের শিক্ষাগুরু দুটোই দেখে যাবে। গৌতম বুদ্ধের শিক্ষাগুরু হলেন আলারা কালামা। দেখো, প্রাচীন ভারতের ইতিহাস থেকে আমি 4টে চ্যাপ্টার আজ আলোচনা করলাম, 4টে চ্যাপ্টার। এবারে আমি যদি সময় পাই বা কালই আমি চেষ্টা করব আরো একটা কি দুটো ভিডিও তোমাদেরকে প্রোভাইড করতে, কারণ সময় নেই। আমি দেখছি কালকে যদি দুটো দিয়ে দেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। আর প্রতিবাদী ধর্মীয় আন্দোলন থেকে আরো যত প্রশ্ন আছে সেগুলো করে যাবে, এই পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে শেষ করছি এখানেই ভিডিওটা। যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে যদি সবার প্রথমে নোটিফিকেশনটি পেতে চাও। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।